বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি আন্দামান থেকে মাম্পি। সকাল সকালে যে রান্নাবান্না করে নিয়েছি সয়াবিন আলুর তরকারি, একটু সিম্পলি বানিয়েছি, তবে খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি। তো পরের জন্য টিফিন বেড়ে নিচ্ছি, বর ডিউটিতে বেরোবে। আর ওদিকে হচ্ছে কি আমার ছেলেকেও টিফিন করে দিয়েছে, আজকে গোলা রুটি আর মিষ্টি দিয়েছি। তো টিফিনটা আর শেয়ার করলাম না, রোজই তো করি, প্রায় দিনই করা হয় টিফিন শেয়ার। আর এখন ছেলেকে খাওয়াবো, ছেলে স্কুল যাবে। তো তো এদিকে বৃষ্টি নেমে গেছে, তো ভাবলাম বৃষ্টি নেমে গেছে, এখন স্কুল যাওয়ার সময় যদি বৃষ্টি নামে কিরম একটা না। তো যাই হোক, তারপরে কিন্তু কমে গেছিলো বৃষ্টিটা। এদিকে হচ্ছে গিয়ে ছেলেকে খাইয়ে নিলাম, ছেলে স্কুল চলে গেছে, বড় ডিউটি বেরিয়ে গেছে। আর এদিকে আমি জামা কাপড় কেচে নিয়ে তাড়াতাড়ি করে আগে বিছনা সব গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বাসন টাসন সব ধোয়া কমপ্লিট, রান্নাঘর সাফাই কমপ্লিট, এখন শুধু ঘর মোছাও হয়ে গেছে, মানে সব কাজ কমপ্লিট, শুধু জামা কাপড়টা কাচা বাকি ছিল, এটা আমি করে নিলাম। করে নিয়ে এই যে জামা কাপড় সমস্ত মেলে দিলাম। তো জামা কাপড়গুলো ডেলি কেচে নিলে না একটু কষ্টটা কম হয়, নাহলে এক এক গাদা জমে গেলে মানে একদিন যদি না কাচি না, পরের দিন এক গাদা হয়ে যায়। যেহেতু বাচ্চা আছে, তারপরে আমাদেরও তো জামা কাপড় কম থাকে না। তারপরে সব কাজ সেরে স্নান টান করে বাবার বাড়িতে চলে আসলাম। আজকে এসে দেখছি আমার সোনা বাবাটা ঘুম থেকে উঠেছে, সবে উঠে একা একা খেলা করছে। আর ওদিকে হচ্ছে কি আমার মা ওরা সব পাশেই বসেছিল সামনে, দেখো একা একা টুকটুক করে খেলছে আর দেখছে। এমনি সময় খুব হাসে, কিন্তু ক্যামেরা মানে যখনই ভিডিও চলে না, ক্যামেরা দেখে তখন কিন্তু আরও হাসবে না, হাসাতে গেলে অনেক কষ্ট, নাহলে সারাক্ষণই হাসি খুশিই থাকে। তো দেখো আমি ওর সাথে একটু খেলাধুলা করছি। আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন, মানে আমাদের জীবনের খুবই একটা শুভ দিন। আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, 14টা বছর একসাথে কাটিয়ে দিলাম আমি আর আমার বর। তো আশা করছি সারা জীবন একসাথে যেন থাকতে পারি। তো সেই আশীর্বাদ করো তোমরা, যেন একসাথে থাকতে পারি, সুখে দুঃখে সবসময় যেন মানে একে অপরের পাশে থাকতে পারি। আর এদিকে দেখো আমার সোনা বাবাটা কি সুন্দর হাসি দিচ্ছে, অনেক কষ্টে এই যে হেসেছে, নাইলে না মানে ক্যামেরা দেখলে হাসতে চায় না খুব একটা, ওইদিকেই ফোকাস করে। তো যাই হোক, নিজের অ্যানিভার্সারিতে নিজেকেই সব করতে হবে, যেহেতু মা করে দেয়, কিন্তু মানে প্রতি বছরই করে দেয় মা, কিন্তু দেখো এখন ছোট বাচ্চা আছে একটা ঘরে না, মা সবসময় ওর পেছনেই সবসময় সময় দেয়, কারণ ছোট বাচ্চা তো, ওকে মানে দিদা বুঝতেই পারো, দিদাদের একটা দায়িত্ব তো আছে। আর আমার মা সব থেকে ভালো বাচ্চাকে টেক কেয়ার করতে পারে আমাদের থেকেও। তো মা ওদিকে করছে, আর এদিকে আমি বোনকে বললাম তো একটু ভিডিও করে দে, আমাকে শ্যুটগুলো করে দে, নাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি, তাই না। এদিকে আমি গাজর, বিনস এগুলো সব কেটে নিয়েছি, মানে সব কিছু কাটাকুটি আমিই করে, মানে আজকে পুরো দায়িত্ব, রান্না বান্না সব কিছু দেয়। মাও একটু আধটু করেছে, মাও কিছু কিছু যেমন ধনে পাতা টাতা এইসব কুচিয়ে দেওয়া টুকটাক করেছে। আর এদিকে দেখো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে রাইসটাও বসিয়ে দিয়েছি। আজকে আমাদের অ্যানিভার্সারির জন্য রান্নাবান্না আমি নিজেই হাতে করব, নিজে হাতে রান্না করে আমি আমার বরকে খাওয়াবো, এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না। তো চলো আজকের ভিডিওটা দেখো, তোমরা সব পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের আশীর্বাদ করো, আমাদের ভালোবাসা দিও, যেন আমরা একসঙ্গে একে অপরের সঙ্গে সুন্দরভাবে জীবন কাটাতে পারি। তো দেখো ওই গাজর আর বিনসটা ভেজে নিয়েছি, এদিকে রাইসটা হয়ে গেছে। রাইস বানানোটা, ফ্রাইড রাইসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার এখন আলুর দম বসাবো, আলুটা তো সেদ্ধ করেই নিয়েছি, আমি আলু সেদ্ধ করেই নিই আলুর দম বানাতে, এটা মনে হয় একটু টেস্টটা অন্যরকম লাগে। আর আমি কিন্তু নিজের রান্নার নিজে প্রশংসা করছি তা না, আলুর দমটা আমি ভালোই রান্না করি, তবে আজকে কেমন হবে আমি ঠিক বলতে পারছি না, আজকে অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারছো, সেই দুপুর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না করতে হচ্ছে। তো তারপরে আরও এদিক ওদিক যাচ্ছি, এখানে যাচ্ছি ওখানে, যেহেতু বড় কাজে চলে গেছে না। তো পেঁয়াজ ভাজা করে আর গোটা গরম মশলা জিরে দিয়ে আর আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে বাটা দিয়েছিলাম,
দিয়ে আলুর দমটা নামিয়ে নিলাম গরম মশলা আর জিরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে। এদিকে মাংস আনতে গেছিলাম, তো এসে আমরা এই অবধি এসেছি, এসে দেখছি আমার বাবাটা, আমার সোনা বাবাটা, মানে আমার বড় বাবাটা আর কি, ও একা একাও পড়তে যাচ্ছে। আমার বাবাটা কত বড় হয়ে গেছে না, মনে হয় যেন এই তো কদিন আগেই মেডিকেল থেকে নিয়ে আসলাম সোনা বাবাটাকে, ছোট্ট বাবাটা ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতো। তো দেখো আমি আর আমার বোন চলে গেছিলাম মাংস আনতে। আমার বোন আর আমি থাকলে না আমাদের আর চিন্তাই থাকে না, আমরা এখানে ওখানে সব জায়গায় একারাই বাজার ঘাট সব কিছুই করে আনতে পারি, তবে একা একা ইচ্ছা করে না। তারপরে এই যে বিকেলবেলা বেরোচ্ছি একটুখানি মাংসটা এসে বানাবো। তো প্রথমে বোনকে আর দেখলে ছোটো বাবাটাও ছিল, আমরা একটা গিফট কিনতে গেছিলাম। তো সোনা বাবাটাকে নিয়ে মানে মা আমাকে একটা গিফট কিনে দিয়েছে, সেই গিফটটা কিন্তু পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, এখন আর শেয়ার করা হয়নি। আর আমার বোনকেও একটা জামা কিনে দিয়েছে, যেহেতু আমাকে কিনে দিয়েছে তাই ওকেও একটা কিনে দিয়েছে, দুজনকে সমানই দেয়। তো তারপরে বোন আর বোনের ছেলেকে বাড়ি রেখে আসলাম, রেখে এসে যে মার সাথে চলে আসলাম কেক কিনতে। কেকটা কিন্তু মাই দিচ্ছে, মানে মাই আমাকে গিফট করলো কেকটা। কেকের সঙ্গে তো আরও একটা জিনিস গিফট করেছে আমাকে, সেটা তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করব, কারণ আমি এত তাড়াহুড়োর মধ্যে আর শেয়ার করতে পারিনি। তো এই নিচের দুটো কেক দেখছো, এই কেকের মধ্যে একটা কেক নেব, এই যেটা উনি নিয়ে যাচ্ছেন। তো এই কেকটা কিন্তু আমাদের পছন্দ হলো, মা বললো নেবো যখন একটু বড় দেখেই নে, সবাই মিলে যাতে খেতে পারি। তো আমি প্রথমে ভেবেছিলাম আধা কেজি হয়তো নেবে, তো মা 1 কেজি কেকই নিল, আর এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক ফরেস্ট ছিল। তো কেকটা নিয়ে চলে আসলাম, এসেই 6টা বেজে গেছে কেকের দোকান থেকে আসতে আসতে। এসে দেখো এই যে মাংসর জন্য মশলা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা, মানে তেল দিয়েছি, সর্ষের তেল, তারপরে শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, রসুন সব কিছু পেস্ট করে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু চিকেন মশলা দিয়েছি আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে, হলুদ দিয়েছি, সব দিয়ে ভালো করে মশলা কষিয়ে এই যে দেখো আলুটা কিন্তু আমি ভাজিনি, আলু অল্প দিয়েছি যেহেতু আলুর দম করছি তো সেই জন্য। আর আজকের অনুষ্ঠানটা কি বলো তো, সেরকম বড় করে কিছু হচ্ছে না, একদম ঘরোয়া, মানে এটা করতাম না, বোন যেহেতু আছে ও আবার বাড়ি চলে যাবে, তো সেই জন্যই আর কি, জাস্ট ঘরোয়া একটা খাওয়া আর কিচ্ছু না, মানে কোনো অনুষ্ঠান করছি না সেরকম একটা। তবে এই যে মাংসটা এখন রান্না করে নেব, রান্না করে নিয়ে তারপর হচ্ছে কি আমি একটু বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু রেডি হয়ে আসবো, বুঝতে পারছো, কারণ একটু রেডি হতে হবে, বর আসবে আর কি, ও বেরিয়ে গেছে কাছ থেকে, ওর আর হয়তো 10-15 মিনিটের মধ্যে আসবে। এদিকে দেখো রাইসটা করে নিয়েছি, সব কিছু কিন্তু আমি নিজে হাতে করেছি, আর আমি কিন্তু ফ্রাইড রাইসটা খুবই পছন্দ করি, মানে খেতে আর কি, আর আমার বরও খুব ভালোবাসে আর আমার বাবাও খুব ভালোবাসে। তো বিশেষ করে বর আর বাবার জন্যই আর কি ফ্রাইড রাইসটা বানানো, বাবাও খুব মানে ভালোবাসে আমার বাবা ফ্রাইড রাইস খেতে। তো এদিকে ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে গিয়ে আলুর দম বানিয়ে নিয়েছি কষা কষা করে, আর তার সঙ্গে স্যালাড কেটে নিয়েছি, এই যে স্যালাড, পেঁয়াজ, টমেটো, শসা, লেবু সব কেটে রেখেছি, যখন খাবো তখন একদম রেডি করে নিলেই হবে, এখন আর নুন টুন দিলে জল ছেড়ে দেবে। তারপর দেখো এই যে আমার মা সুন্দর করে পুজো টুজো দিয়েছে, আর এদিকে হচ্ছে ঘরটা কি সুন্দর করে গুছিয়ে রাখে না আমার মা, সবসময় এরকম টিপটপ করেই রাখে আমার মা, ভালো লাগে দেখতে, তাই না, ঘর দুয়ার গুছানো থাকলে সুন্দর লাগে। আর বিছানার চাদরটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে পুজো দিয়ে নিয়েছে মা। ওদিকে দেখো আমি আমার গোপাল সোনাকে একটা ক্যাডবেরি কিনে দিয়েছিলাম, একটু আগেই কিনে এনেছিলাম, কারণ আমাদের বাড়িতে যে কোনো কিছুই হোক, মানে যে কোনো মানে শুভ দিনেই কিন্তু আমার গোপাল সোনার জন্য কিছু না কিছু আনা হয়, তাদেরকে ক্যাডবেরি দিয়ে দিয়েছি। আর এই জামাটা তো আগেও দেখেছো আমি পরেছি, তো এই জামাটা কিন্তু খুবই সুন্দর, এটাও আমার বাবা দিয়েছিল আমাকে। তো এই জামাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে দেখো আমার বর, এটা আমি আমার বরকে এই টি শার্টটা আমি জন্মদিনে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি, তো দুজনেই সেজে নিলাম। আর দেখো আমাদের দুজনকে কেমন ভালো লাগছে না, মিষ্টি জুটি। তো যাই হোক, তারপরে এই যে চলে আসলাম এই বাড়িতে, বাবার বাড়িতে। তো তারপরে এই যে কেকটা, এই যে দেখো কেকটা রেডি করে নিয়েছে, এখন কাটবো, কেক কাটা হবে। আর কাউকে তো বলিনি, তো বড় ভাই এসছে, মানে আমার কাকার ছেলে এসছে, আর হচ্ছে গিয়ে তোমার ওই আমাদের যে বাবা মা যে বাড়িতে থাকে সেই বাড়ির দাদি, মানে মালকিন যে আছে ওই দাদিকে আমরা নিজের দাদির মধ্যেই দেখি। বার্থডে না,
হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি। না না তুমি কি বলবে জানো শোনো বলো কি হ্যাপি সেন্ট মারি স্কুল আছে না হ্যাপি ছেলমারি ও তা কেডা মারছে কেক মে কেডা মারছে দিদা দিদা হ্যাপি বার্থডে করো হ্যাপি বার্থডে একবার কাটো একবার কাটো এটা দিয়ে রেখে দেবা খাবো করে নাকি না 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 আমি তো এখানে কেক টেক কাটা হয়ে গেছে। আর দাদির আজকে যেহেতু বৃহস্পতিবার দাদি খায় না, তো সেই জন্য আর কি দাদি আমাকে জিজ্ঞেস করছিল মানে কেকটায় ডিম আছে কিনা, মানে আমি না তখন বলে ফেলেছি যে আমি ঠিক জানি না, মানে অন্যদিকে ধ্যান ছিল। যাই হোক দাদিকে সমস্ত কিছু আমি গুছিয়ে দিয়ে এসেছি ঘরে। ভাইয়া আছে, ভাইয়া খাবে। আর এটা হচ্ছে গিয়ে আমার ছোট ভাই প্রিন্স, ও আসেনি, তো ওর জন্য আর ওর মার জন্য এই যে দিয়ে দিয়েছি এক টিফিন ক্যারি ফ্রাইড রাইস, আর তার সঙ্গে কেক দিয়ে দিয়েছি। প্রিন্স আসলে ভালো লাগতো, যেহেতু ছোটো মানুষ তো কেক কাটলে ও খুশি হতো, কিন্তু ওর নাকি শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে, তো সেই জন্য আসতে পারেনি। বড় ভাই এসছে। আর কারেন্ট চলে গেছে জানো তো, আমি যখন কেকটা কেটেছি তখনও কিন্তু কারেন্ট চলে গেছিলো, ওই চার্জার লাইট ছিল বলে, তো সেই জন্য আর অসুবিধা হয়নি। আর এদিকে দেখো ওই আলুর দম দিয়ে দিয়েছি কাকিকে, আর ওদিকে মাংসও দিয়ে দিয়েছি। আর আজকের অনুষ্ঠানটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ইচ্ছে করে সবাইকে ডাকতে, কিন্তু দেখো সেরকমভাবে তো সবসময় করা হয় না। তো যাই হোক, কখনো যদি বড় করে করি তখন সবাইকে ডাকবো, এটা কোনো মানে এটা ঘরোয়া ছিল। আর এই যে ভাই এসেছিলো, ভাই খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। এই যে ছোট্ট বাবাটাকে কোলে নিয়ে তারপরে ওকে আদর করে এই যে বাড়ি চলে যাচ্ছে। আমি যে একটু দেরি হয়ে গেছিলো ওর, জানো তো, কারণ কারেন্ট ছিল না, তো গরমে কীভাবে খেতে দিতাম বলো ওকে। তারপরে যে আমি আর আমার বর লাস্ট পাতে বসে গেছি। আর সত্যি কথা বলতে আমি আমার বরকে পেয়ে জীবন আমার ধন্য হয়ে গেছে। এর মতো একটা মানুষ পেয়ে আমার সত্যি জীবনটা আমি অনেক লাকি, যার জন্য আমি এরকম একটা মানুষ পেয়েছি যে আমাকে বোঝে, যে আমার মানে সব কিছু, আমার সুখ দুঃখে সবসময় পাশে থাকে। হ্যাঁ, আমিও থাকার চেষ্টা করি, যদি সুখ দুঃখে দুজনের পাশে না থাকতাম 14টা বছর এইভাবে কাটিয়ে দিতে পারতাম না, তাই না? তো এমন একটা মানুষ পেয়ে সত্যি আমার জীবন ধন্য। আর আমি সব সময় চাই ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর তোমরাও আশীর্বাদ করো।